লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনাকেও সত্যি খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে। থ্যাংক ইউ ভেরি মাচ, ক্রেডিট গোজ টু ইউ। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার দায়িত্ব, কর্তব্য এবং কাজ সবটা একসাথে সুন্দরভাবে চালিয়ে যেতে পারি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। থ্যাংক ইউ সো মাচ। আসি। দাদা একটু এদিকে আসুন, আসুন আমার সাথে। এসবের আবার কি দরকার ছিল? না প্লিজ। আচ্ছা সুমিত্রা, নাও 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 নাও। আরে নাও না, সবার জন্য আছে, প্লিজ এরকম করবেন না। নে 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 মুনিয়া ধরো। থ্যাংক ইউ। মেশমশাই নিন আপনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই একটু এদিকে এসো না। আবার কি? আরে প্লিজ গ্রহণ করুন। ওই দেখো এসব আর প্লিজ। মেশমশাই আপনি দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি খাবো না। না না, খাবো না বললে কি করে হবে? খেতে তো আপনাকে হবেই। বলছি ভাই তুমি এদিকে চলে এসো। এই নিন ধরুন। সোমরাজবাবু মাঝে মাঝে এমন চমকে দেন না, কি সুন্দর বাবা মাকে পকোড়া খাওয়াচ্ছেন। আমারও খিদে পেয়ে গেল। মানুষটার উপর যতই রাগ করি, যতই খারাপ বলি, ততটা খারাপ নন, ভালোই বেশ। কোয়েল, মুনিয়া বলছি থাক না, আমরা নিজেরা। কেন তোমরা নিজেরা কেন নেবে? আমি কি রাজন্যাকে তুলে দিই না? দিই তো, তাহলে তোমাদের কেন দিতে পারবো না বলো? নে 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 নে। মুনিয়া তুমি পকোড়া খাবে তো? হ্যাঁ দাও। এই নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা তাহলে খান, আমি একটু আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ বাবা, আমার হাসি হাসি মুখ দেখেও নিয়ে গিয়ে আসছেন। আমার যে ওনাকে কয়েক সেকেন্ডের জন্য ভালো মনে হয়েছে, উনি বুঝতে পেরেছেন নাকি? মরেছে। এই যে আমার পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। এ কি, হাত ধরার জন্য হাত বাড়াচ্ছে নাকি? সোমরাজ ছেলেটা কিন্তু হীরের টুকরো ছেলে। আমার এত শান্তি লাগছে ভেবে। তিতির একটা ভীষণ ভালো বর পেয়েছে। ঠিক বলেছো। খিদে পেয়েছে তো? পকোড়া? হ্যাঁ আপনার তো খিদে পেয়েছে, পেট গুড়গুড় করছে, ধরুন খান। আমার পেট কুরকুরা নিয়ে অত দূর থেকে শোনা যাচ্ছে? না সেটা যাচ্ছে না, কিন্তু আপনি যেভাবে ওই পকোড়ার দিকে জুলজুল করে তাকিয়েছিলেন, যে কোনো লোক দেখলে বলে দেবে যে আপনার যথেষ্ট খিদে পেয়েছে। ধরুন। হঠাৎ এত যত্ন করে আপনি পকোড়া খাওয়াচ্ছেন? যত্ন করে নয়, দায় থেকে এনেছি, বুঝলেন? কিসের দায়? মাথায় জল ঢালার দায়। মানে আপনি আমার মাথায় জল ঢাললেও আমি তো আপনাকে না খাইয়ে রাখতে পারি না, তাই না? আপনাকে তো কোনো বিশ্বাস নেই। এই যে না খেয়ে ঘুরে বেড়াবেন পাকামি মেরে, তারপর অসুস্থ হয়ে গিয়ে প্রেশারটা ফল করে গিয়ে আপনি পড়ে যাবেন, তারপর আমরা সবাই মিলে আপনাকে ধরে হসপিটাল নিয়ে যাব, সেখানে গিয়ে আপনি নুন চিনির জল খেয়ে সুস্থ হয়ে উঠবেন, তারপর হঠাৎ করে বলে বসবেন যে সোমরাজ বাবু আমাকে খেতে দেয়নি তাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সেটা তো হতে পারে না, তাই না? তাই আগে ভাগে খাবারটা দিয়ে গেলাম, দয়া করে খেয়ে দিয়ে উদ্ধার করুন আমাকে। আর দয়া করে আমার কাস্টাডিতে থাকবেন, চোখের আড়াল হবেন না একদম। দরকার হলে না আমার গায়ে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখুন, সবসময় আমার নজরের সামনে থাকতে হবে। আমি থাকবো না আপনার নজরের সামনে। প্রয়োজন পড়লে তাই করব। কিরে মেজদি ভাই, সোমরাজদা তোকে আদর করে খাবার দিল বলে তুই কাগজ শুদ্ধ খাবার খেয়ে নিলি? কাগজ ফেল ফেলেছিস? তাহলে জীবনে কোনোদিনও আমি বিয়ে করব না বলা মেজদি ভাই কি শেষে ফুলসজ্জার রাতে সোমরাজদার প্রেমে বললো নাকি? সোমরাজ ব্যানার্জির প্রেমে পড়তে হবে এরকম খারাপ দিনও তিতির বসুর এখনো আসেনি।
উনি যদি পৃথিবীর শেষ পুরুষও হন না, তাহলেও তিতির বসু কোনোদিন ওনার প্রেমে পড়বেন না। ঠিক আছে, সে আমার জানা আছে। তারপর দেখবো ওই অষ্টমঙ্গলায় গিয়ে তুমি তোমার সোমরাজকে একেবারে চোখে হারাচ্ছ। বাজে কথা বলিস না তো কোয়েল। আমি তো একজনকেই চোখে হারাই। আমি চোখ বন্ধ করলেও সে, চোখ খুললেও সে। কে? আমার ওয়ান অ্যান্ড অনলি ঋত্বিক রোশন। আমি না স্বপ্ন দেখি আমার বানানো কস্টিউম পরে ঋত্বিক হাঁটছে আর বলছে, দিস ইজ ফ্রম মাই তিতির। এটা তো দাদা ভাইয়ের রুম, আমি আর দোয়েল এই ঘরে কি করছি? দাঁড়া না, শোনো, তিতির, দোয়েল, রাজ, জয়, আমি সবাইকে বলছি, তোমরা বিয়ে, বউ ভাত সমস্ত নিয়ম পালন করে নিশ্চয়ই খুবই ক্লান্ত, আমি বুঝি, কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম এখনো বাকি আছে। আবার কি নিয়ম? সেটা পালন করতে হবে, সেটা পালন করলে সব শেষ। সবিতা, মা তুমি কি দাঁড়া না বলছি বাবা, উফ এত অধৈর্য। শোনো তিতির, এই যে নারকেলটা দেখছো, এটা ভেঙে এই নারকেল জল দিয়ে রাজের পা ধুইয়ে দিতে হবে। তারপরে নিজের চুল খুলে তার পা মুছিয়ে দেবে। কি? দোয়েল, তোমাকেও তাই করতে হবে। পা ধুয়ে চুল দিয়ে মুছিয়ে দিতে হবে? এতে অবাক হওয়ার কি আছে তিতির, এটা তো বিয়ের নিয়ম। দেখো, ঠাকুমাও তাই করেছিল, দাদুর পা ধুইয়ে চুল দিয়ে পা মুছিয়ে দিয়েছিল, আমিও তাই করেছিলাম, ইনফ্যাক্ট শ্রেয়া সুদীপ্তাও তো তাই করেছিল, তাই না বলো? ইনফ্যাক্ট তোমার মাকে জিজ্ঞেস করবে, তোমার মাও নিশ্চয়ই নিয়ম পালন করেছিল, তোমাকেও করতে হবে। তিতির, শোন না, বলছি এটা তো নিয়ম তো মানতেই হয়, তাই তুই আর জেদ করিস না, কেমন? নিয়মটা মেনে নে। আমি ওনার পা মোছাবো আর উনি দিব্যি পদসেবা নেবেন? নিজেকে কি ভগবান মনে করেন নাকি? তিতির বসু সোমরাজ ব্যানার্জির পা ধোয়াবে? উফ, আমি তো ভাবতেই পারছি না। কি হলো, আপনি নিচু হলেন কেন? দেখুন, গুরুজন ছাড়া আমি কারোর সামনে মাথা নোয়াই না, আর আমিও চাই না আমার সামনে কেউ মাথা নোয়াক। কি হলো, উঠুন, আপনাকে মাথা নোয়াতে হবে না। বেটা, নিচু না হলে পা ধোয়াবে কি করে? মা, পা ধোয়ার কোনো প্রশ্নই আসছে না। আর যদি আমাকে পা ধুতে হয় তাহলে আমি নিজে যাব, নিজে বাথরুমে গিয়ে হেঁটে পা ধুয়ে আসবো। আফটার অল আমি তো হাঁটতে চলতে পারি, অথর্ব তো নই, তাই না? মা, আপনার নাতিকে বলুন না, এটা তো একটা ইম্পর্টেন্ট নিয়ম, এটা তো পালন করতে হবে। আপনিও তো পালন করেছি, বলুন না আপনার নাতিকে। হ্যাঁ, আমি মেনেছি, তুমি মেনেছো, অনেকেই মানে। কিন্তু বড় বৌমা, আমার দাদু ভাইরা তো আজকালকার ছেলে মেয়েরা, ওরা যদি না মানে তাহলে তুমি জোর করতে পারো না। মা দেখো, বলছি যে আমি, কেউ যদি আমার সঙ্গে এইভাবে পা ধুইয়ে দেয়, পা মুছিয়ে দেয় চুল দিয়ে নিজের, তাহলে আমার খুব ছোট মনে হবে নিজেকে। তুমি তো আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষাটা দাওনি, তাই না? তুমি সবসময় বলেছো যে কাউকে ছোট করে না দেখতে, কাউকে না ছোট করতে। তাই আমি কি করে তোমার কথা অমান্য করতে পারি বলো তো? তোমার দেওয়া শিক্ষাটা তো আমি ভুলে যেতে পারি না, তাই না মা?
এই সোমরাজ বাবু তো আজকে একটার পর একটা ছক্কা মারছে। রাজ, এটা তো একটা নিয়ম, এটার সঙ্গে শিক্ষা দীক্ষার কোনো যোগ নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না মা, এটা সম্ভব নয়। ওই তিতির যদি আমার ছেলের পা ধরে পা মুছাতো, সেটা দেখেও আমার চোখ জুড়োতো। ওর জায়গা যে আমার ছেলের পায়ে, কিছুক্ষণের জন্য অন্তত রিয়েলাইজ করত। সেটা হলো না আমার বোকা ছেলেটার জন্য। মাথায় তুলেছে ওকে। বেশ, ঠিক আছে, যদি নিয়মই হয়ে থাকে আর সেই নিয়ম যদি পালন করতেই হয়, তাহলে এক কাজ করা যেতে পারে। আমি বরং আগে তিতিরের পা ধুইয়ে মুছিয়ে দিই, তারপর না হয় ও আমার পা ধুইয়ে তারপর মুছিয়ে দেবে। না না না, তা কি করে হয়? পা তো শুধু তিতির ধোয়াবে। কেন তিতির ধোয়াবে শুধু? যদি পা যদি ধুতেই হয়, তাহলে দুজন দুজনকে পা ধুইয়ে দেওয়াটাই তো ভালো, তাই না? বেশ, তোমাদের যা প্রাণে চায় তাই করো। আমি তো জোর করে একটা নিয়ম পালন করাতে পারবো না। নিয়ম পালন যখন করতে চাও না, করো না। করতে হবে না, তাহলে করো না, করতে হবে না। তাহলে মা দেখো, আমি তো রামভক্ত হনুমান, মানে দাদাভাইকে আমি ছোটবেলা থেকে ফলো করে এসেছি। দাদাভাই যদি নিয়মটা ফলো না করে, তাহলে তো আমার করার প্রশ্নই উঠছে না। পা ধোয়ানো ক্যান্সেল। কিন্তু আমি নিয়ম মানবো মা। মানে আপনি যে নিয়মটা বলেছেন, আমি সেই মতো জয়রাজের পা মুছিয়ে দেব। দেখো দোয়েল, কি বলছো? ছোটবেলা থেকে আমি দাদাভাইকেই ফলো করেছি। দাদাভাই যদি এই নিয়মটা ফলো না করে, তাহলে আমরা করতে পারবো না। এই নিয়ম ক্যান্সেল। সবিতাদি, মারবো তোমাকে টেনে একটা চড়। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলে কেন? তুমি পথ দেখাবে বলে। ওই তো সবিতাদিও চলে এসেছে। বলছি এই পা ধোয়ানো ক্যান্সেল, এইগুলো ধরো, নিয়ে যাও। ডিরেক্ট ফুল সজ্জা হবে, আর কোনো নিয়ম হবে না। কি হবে? ওই দাদাভাই কি বললো, কি একটা হবে। দাদাভাই যাই বলুক, তুমি কি বললে? আর তো কোনো নিয়ম নেই, ডিরেক্ট ফুল সজ্জা হবে। ও, ডিরেক্ট ফুল সজ্জা। কি হাসি! ও, তোর সইছে না। আমার ছেলে দুটোর দৌলতে দুটো মেয়ে পার পেয়ে গেল। এই হাড় হাবাতে ঘরের দুটো মেয়ের সাথে আমার ছেলেরা এক ঘরে থাকবে, এক বিছানায় শোবে। উফ, আমি আর কল্পনা করতে পারছি না। পালিয়ে এই চল 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 চল, ওরা থাক, তোরাও চল 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 ধরে নিয়ে যদি ওকে নে। চলো লজ্জা পেয়ে, চলো। তুমি দাঁড়িয়ে আছো, চলো। তুমি যাবে বলে আমি অপেক্ষা করছিলাম। দাদু ভাই যদি বেশি বিরক্ত করে না, তাহলে বেশ করে চিমটি কেটে দিবি, বুঝেছিস? ঠিক আছে, আচ্ছা। আমি বলুন। মা, আপনি এখানে? মা, তুমি এখানে কি করছো? কি করছেন? এই প্রশ্নটা তো আমারও করা উচিত। আমরা আমার দুই নাতি নাতবউয়ের ফুলসজ্জা হচ্ছে, আর আমরা ফুলসজ্জার দরজার কান পাতবো না, তাই হয় নাকি? ঠাম্মি বলছি, তবে এখানে এসে না খুব একটা লাভ হবে না, জানো তো। কেন রে দিদি ভাই? আসলে ঠাম্মি, এই যে এই ঘরে যে দুজন আছে না, দুজনেই খুব বেরসিক। কিন্তু ছোটদা ভাইয়ের ঘরে বসে আছো, প্রবল প্রেম। হ্যাঁ, এটা কিন্তু রাজন একদম ঠিক কথা বলেছে। না না, বুঝতে পারছো না। একটু পরেই দেখবে সোমরাজ উঠবে, ওঠার পর সুইচ বোর্ডের দিকে যাবে,
আঙুল দিয়ে সুইচ বোর্ডে লাইটটা নিভিয়ে দে, তারপর টুক করে ঘুমিয়ে পড়বে। এ মা, লাইট নেভানোর আগে যে দাদা ভাইকে গিফটটা দিতে হবে তিতিরকে, এটা তো মনে করাতেই ভুলে গেছি আমি। শাখা তো ভুলে গেছে, তারা আমি একটা মেসেজ করেছি। এখন আবার কে মেসেজ পাঠালো? তিতিরকে গিফট দিতে ভুলো না, আমাকে আবার গিফটও দিতে হবে। কেন যে মানুষ বিয়ে করে? আপনার জন্য একটা উপহার আছে। উপহার? কিসের বলুন তো? এটা আপনার জন্য। আপনি নিজে আমার জন্য এই উপহারটা নিয়ে এসেছেন? আমি তো সেরকম। এই এক সেকেন্ড। কি হচ্ছে বলুন তো আপনার? আমি সকাল থেকে দেখছি আপনি হঠাৎ করে কেমন একটা ইমোশনাল হয়ে যাচ্ছেন। কেন? আপনার কি হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে নাকি? ওইভাবে গদ করে কেন তাকিয়েছিলেন আংটিটার দিকে? এই ফুলসজ্জার দিন বউকে আংটি দিতে হয়, সেই জন্যই আমি এনেছি। তা নাহলে তো আমাকে আবার কিপটে বলতেন আপনি। আমি আপনাকে কিপটে ভাববো বলে আপনি এই আংটিটা দিলেন আমাকে? ধরে নিন তাই। তাছাড়া আমি তো আপনার পছন্দ আঙুলের মাপ কোনোটাই জানি না, তাই নিয়ে এলাম। মানে অ্যাকচুয়ালি আনতে হয় তাই নিয়ে চলে এসেছি আর কি। দাঁড়ান এক সেকেন্ড। এটা হচ্ছে ওই দোকানের বিল। আপনার যদি কোনো অসুবিধা হয়, মানে অল্টার করার প্রয়োজন পড়ে, আপনি যান, গিয়ে পাল্টে আনবেন। যান। এটা কি ধরনের গিফট দেবে? এটা কি হচ্ছে? একটা হীরের আংটি, তার সঙ্গে 100টা অপমান। আরে কি আশ্চর্য, বেশি বোঝেন নাকি? কোথায় কি আমি আপনাকে কোথায় অপমান করলাম? এটা ফ্যাক্ট, আমি সেটা বলছি। কেন বুঝছেন না? আমিও যেটা ঘটনা সেটাই বলছি। আমারও না আপনার জন্য একটা গিফট আছে, দাঁড়ান। এই নিন, 1701 টাকা ধরুন। 1701 টাকা? কেন? আমি কি পুরোহিত নাকি আপনি দক্ষিণের মতো 1 টাকা গুঁজে দিচ্ছেন? আপনি পুরোহিতই বটে, সব দুর্ঘটনার পৌরোহিত্য তো আপনিই করেন। যাকে আপনার কাছে আমার আর কোনো ঋণ রইল না, আমি নিশ্চিন্ত। ঋণ মানে? কিসের ঋণের কথা বলছেন? যাকে আপনার কাছে আমার আর কোনো ঋণ রইল না, আমি নিশ্চিন্ত। ঋণ মানে? কিসের ঋণের কথা বলছেন? এক সেকেন্ড, আপনি টাকাটা আমাকে কেন দিলেন? দেখুন, আপনার মতো বড় লোক তো আমি নই যে কথায় কথায় হীরের আংটি বের করে উপহার দেব। আপনি আমার বাড়ির ইলেকট্রিক বিলে 1700 টাকা দিয়েছিলেন, সেটা ফেরত দিলাম, সঙ্গে 1 টাকা দিলাম, কারণ শুভ। বলা তো যায় না কোনদিন আমাকে এই নিয়ে কথা শুনিয়ে দিতেন আপনি। আপনি এটা বুঝলেন কি করে যে আমি আপনাকে এটা নিয়ে কথা শোনাবো? আপনি সব পারেন, সব কিছু পারেন। আপনি একটা হীরের আংটি উপহার দিয়ে তার সঙ্গে যে বিল ধরিয়ে দেয়, সেই মানুষটা সব কিছু করতে পারে। ধরুন আপনার টাকা, 1700 টাকা দিচ্ছে আমাকে, আর সঙ্গে 1 টাকা ইনক্লুড করছে। যত সব আজগুবি নিয়ম। আমি এই টাকাটা নেব না, আপনি ধরুন তো। আপনার সবকিছুতে না এত দম্ভ, বারবার টাকা বের করে মহান সাজা, নিজের মূর্তি উন্মোচন করার মতো মনোভাব। আর আপনি তখনও আমাকে পা ধুতে না দিয়ে আপনি সবার সামনে মহান সাজলেন না? এই দম্ভ আমি চুরমার করবো, আজকেই চুরমার করবো। দাঁড়ান। কি মানে যাচ্ছে তাই, একেবারে যা ইচ্ছে তাই, যা খুশি করে চলেছে।
এই এই আপনি বালতি নিয়ে এলেন কেন? আবার জল ঢালবেন নাকি মাথা থেকে? না না, মাথায় জল ঢালবো না। আমি তো পারলে আপনার আপাদমস্তক জল ঢালিয়ে, এখন আমি আপনার পা ধোয়াবো। এই পা ধোবেন না, পা ধোয়ার কোনো প্রশ্নই উঠছে না। আপনি কেন, আরে কি করছেন আপনি? আপনি এই তো আপনি এটা করতে পারেন না, বাড়াবাড়ি করছেন কিন্তু। লজ্জা, হ্যাঁ? আপনার বহুত বাড়াবাড়ি না? আরে বাপ, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। আমার বাড়ি ছাড়ুন। আমার শ্বশুর লাগছে, ছাড়ুন। আপনি দূরে থাকুন তো আমার। এটা কি করলেন আপনি? আপনি দরকার হলে আমার মাথায় জল ঢালুন, আপনি পায়ে জল দেবেন না। আমার ভীষণ শ্বশুরি লাগে। পা মোছানো শেষ হয়নি এখনো, দাঁড়ান। আপনি কোথায় যাচ্ছেন? কেন আমার পেছন? দূরে 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 দূরে, আপনি একদম দূরে থাকুন। না সরিয়ে আসুন। কি হলো বলো তো? তিতির, তুমি রাগ ধরে আমিও খুব জেদি, সেই তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু যাইছে মন সারাটা ক্ষণ, লাগো যাইছে কতবার তোমাকে যেন কাছে পাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই, দিতে চাই, মন দিতে চাই।